কাটা হাতটা কোথা থেকে এলো? রে বাবারে! রঘু ডাকাতের সেই কালবান সৈন্যের গলায় কাটার মতো ফুটে যায়। জাগরিত সেই কাটা হাতটি সৈন্যটির গলা চেপে ধরে। সৈন্যটি তার গলা ছাড়াবার অনেক চেষ্টা করে, কিন্তু কাটা হাতের সেই শক্তির কাছে তাকে হার মানতে হয়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমার পথের কাটা কেউ হতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। এই তো সেই অমূল্য নীল রত্ন। এই রত্ন এবার আমার, আমার, আমার। সত্যি গতকাল রাতের ঘুমটা খুব শান্তির ঘুম হয়েছে। যাই, সকালের ঘাসে মাখা কুয়াশায় একটু পা ভিজিয়ে আসি। মহারাজ প্রাতঃভ্রমণে যাওয়ার জন্য তার বিছানা থেকে নেমে দরজার দিকে যাওয়ার সময় দেখতে পায় তার সিন্দুকটি ফাঁকা অবস্থায় পড়ে আছে। কি সিন্ধুকের দরজা এভাবে খোলা কেন? কে খুললো এইভাবে? নীল রত্ন! মহারাজ সিন্দুকের দিকে ছুটে চলে যায় আর দেখে তার সেই অমূল্য নীল রত্ন সেখানে নেই। কি কাণ্ড! নীল রত্ন, নীল রত্ন কোথায় গেল? এখানেই তো ছিল। আর চাবি দিয়ে সিন্ধুকের দরজাই বা কে খুললো? আর এত বড় সাহস! কোথায় গেল সেই নীল রত্ন? এ কি বিপদ ঘনিয়ে এলো ঈশ্বর! সবই তো শুনলে তোমরা, এবার কিছু একটা করো। যেভাবেই হোক ওই অমূল্য নীল রত্ন আমাদের ফেরত আনতেই হবে, না হলে যে এই ত্রিজগতের বিপদ ঘনিয়ে আসবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা কাটা হাত কিভাবে রাজবাড়িতে প্রবেশ করে? আর এই হাতটাই বা কার? আমি জানি না, আমি কিছু জানি না, কিন্তু ওই হাতটা খুবই ভয়ঙ্কর, ভয়ঙ্কর। ভয় পেও না, আমরা আছি তোমাদের সাথে। আর মহারাজ, আমি চেষ্টা করছি আপনার অমূল্য নীল রত্নকে আপনার কাছে ফিরিয়ে আনবার জন্য। আমি অতিথি গিয়ে দেখছি আসল রহস্যটা কি। বীর তার জাগতিক শক্তির মাধ্যমে অতীত দেখার চেষ্টা করে এবং খুব স্বাভাবিকভাবে তার চোখের সামনে রঘু ডাকাতের সমস্ত কার্যকলাপ ভেসে ওঠে। কি দেখলে বীর? কি দেখলে তুমি? মহারাজ, রঘু ডাকাত তার প্রতিশোধ নিচ্ছে। রঘু ডাকাত? কি বলছো? আপনি রঘু ডাকাতের যে ডান হাত কেটে ফেলেছিলেন, সেই ডান হাত তন্ত্র সাধনার মাধ্যমে জাগরিত করেছে ওই দুঃসাহসী ডাকাত, এবং সেই হাত দিয়ে আপনার নীল রত্ন সে নিজের কাছে নিয়ে গেছে। এ কি? এটা তুমি কি বলছো? মহারাজ, এটা আমরা বলছি না, এটাই বাস্তব। এখন এই নীল রত্নকে আমাদের যে কোনো মূল্যে সেই ডাকাতের হাত থেকে রক্ষা করতে হবে, ফিরিয়ে আনতে হবে সেই অমূল্য নীল রত্ন। কিন্তু কে যাবে ওর কাছে? কে ফিরিয়ে আনবে সেই রত্ন? চিন্তা করবেন না মহারাজ, আমি আছি। আমি যাব সেই নীল রত্ন ফিরিয়ে আনতে। আমিও তোর সাথে যাব বীর। তোমরা যাবে? হ্যাঁ মহারাজ, আমরাই যাব। আর সময় নষ্ট না করে এইবার বেরিয়ে পড়তে হবে। আর মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা খুব শীঘ্রই আপনার বহুমূল্য নীল রত্ন নিয়ে ফিরে আসব। হ্যাঁ মহারাজ, আসছি আমরা। এসো বীর, তোমাদের অপেক্ষাতেই থাকবো।